কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সনি ব্রাভিয়া 32 ইঞ্চি টিভি। তো টিভিটার প্রবলেম হচ্ছে ডবল ইমেজ সাথে ফ্লিকারিং। তো ডবল ইমেজ আর ফ্লিকারিং সমস্যা, এই ফ্লিকারিং সমস্যাটা আসলে কোথা থেকে আসে? তো চলুন টিভিটা খুলি, খোলার পরে তারপরে দেখি আসলে এটা কোথা থেকে আসে। আসলে এই সমস্যাগুলো হয় বিশেষ করে প্যানেল শর্ট হলে, সিকেবি লাইন থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে। যে কোনো একটা সাইডে প্যানেল যখন শর্ট হয়ে যায়, ভিতরের পিক্সেলগুলো যখন শর্ট হয়ে যায়, ঠিক তখনই এই সমস্যাগুলো দেখা দেয়। তো যেহেতু একই ভোল্টেজ দুই সাইড দিয়েই ঢোকে, দুই সাইড দিয়েই পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এক সাইড ব্লক করে দিলে বা এক সাইড বাদ দিয়ে দিলে কিন্তু অন্য সাইড দিয়ে প্যানেল কিন্তু চলবে। তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে দুইটা সাইড। তো এই কেবলের যে এটা হচ্ছে মেন কেবল, তো এই কেবলের যে সংযোগটা সেটা আমি দিয়ে এখন দেখবো আসলে ডান সাইড এবং বাম সাইড কোন সাইডটাতে সমস্যা। তো প্রথমত আমি দেখুন আমার সাইড থেকে আমি বাম সাইডটা প্রথমত খুলে দিলাম। তো প্রথমত বাম সাইডটা খুলে দিয়ে আমি এসি কর্ডটা ইন করলাম। ইন করার পরে দেখবো আসলে কোন সাইডের প্রবলেম। তো এই সাইডটা ঠিক আছে। এই সাইডটা ঠিক আছে, তাহলে আমার অবশ্যই সমস্যা হচ্ছে এই সাইডে, যে অপর সাইডে দেখুন ডান সাইডে। তো ডান সাইডে যদি সমস্যা হয় তাহলে আমি ডান সাইডটাই হচ্ছে ব্লক করে দেখব। তো দেখুন এই যে ডান সাইড, এই ডান সাইডটা আবার খুলে দিয়ে দেখি এই সাইডের ছবিগুলো, মানে ছবিটা আসলে অ্যাডজাস্ট আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু একদম ক্লিয়ার, এই সাইডটা কিন্তু ছবি ক্লিয়ার, তার মানে আমার এই বাম সাইডটা ঠিক আছে। তো সমস্যা হচ্ছে ডান সাইডে। তো ডান সাইডে আমি এখন যে গ্রেড ভোল্টেজগুলা ব্লক করে দিব, অর্থাৎ এই যে টাকা আটকানো যে টেপটা, এই টেপ আমি এখানে ব্যবহার করব, এই যে এইখানে। তো এই গ্রেড ভোল্টেজগুলা বা সিকেবি ভোল্টেজগুলো আমি এখানে বন্ধ করে দিব। তো বন্ধ করে দিয়ে আমি দেখব যে আসলে আমার কাজটা সাকসেস হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমার সামনে টেপ। তো আসলে যেহেতু এক হাত দিয়ে ভিডিও করা আর হচ্ছে এক হাত দিয়ে কাজ করাটা খুবই সমস্যাজনক। তো দেখুন আমি এই সাইডটা কিন্তু ব্লক করে দিয়েছি, ডান সাইডটা টেপ দিয়ে ডান সাইডটা কিন্তু ব্লক করে দিয়েছি অলরেডি। তো ডান সাইড ব্লক করে দিয়েছি। এখন আমি এসি প্লাগটা ইন করে দেখব যে আমার সমস্যাটার সমাধান হয়েছে কিনা। আছে, অনেকক্ষণই আছে। তো একটা এই যে মাদার বোর্ড, তারপরে ওইখানে পাওয়ার এসএমপিএস বোর্ড। তো চলুন দেখি, এই যে ব্লক করা হয়ে গেছে। তো আমি আপনাদের সুবিধার্থে আবারও দেখালাম। তো এবার প্লাগটা ইন করে দেখি আসলে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো এখানে আমাকে একটু স্কিপ করতে হয়েছে, কারণ আমি দেখলাম এটা সমস্যার সমাধান হয়েছে। তো ডিটেলসে যদি দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। তো যখন আমি দেখলাম এটা ঠিক হয়েছে, তখন আমি ভাবলাম যে একদম টিভিটা ফিটিং করেই তারপরে হচ্ছে আবার ক্লিয়ারলি দেখাই। তো আসলে এটাই ছিল ভিডিও। দেখুন টিভিটা এখন কিন্তু পারফেক্টলি চলছে, খুব ভালো সাউন্ড এবং হচ্ছে ছবি কোয়ালিটি, তারপরে কোনো ডবল ইমেজ নাই, ফ্লিকারিং নাই, কালার টালার সম্পূর্ণ কিছুই অ্যাডজাস্ট। তো এটাই ছিল আসলে আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।